হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, রাত 12টা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আমার দেওরের আজ বার্থডে, তার কারণে ওকে রাত 12টার সময় একটা কেক কাটিং করা হবে। তো আর এই কেকটা এনেছিলাম আজকে আমরা বনগাঁ নিউ মোড়ের থেকে নিয়ে আসা হয়েছে। বনগাঁ একটু মার্কেটিংয়েও গেছিলাম, তো আসার পথে ওর জন্য একটা কেক আনা হচ্ছে। হ্যাঁ, এই কেকটা আমার যা আনতে বলেছিল ওর জন্যে, তো আমি নিয়ে এসেছি আসার সময়। এখন এই কেকটা নিয়ে আর মেয়ের নিজে একটা হাতে করে গিফট বানিয়েছে ওর কাকার জন্য, আর কি কি লিখেছে ওই গিফটের মধ্যে, তো সেটা ওকে এখন সারপ্রাইজ দেওয়া হবে। আর ও বলছে দে দে গিফট দে। ও তো আগে থেকেই বুঝতে পেরেছিল যে আমরা একটা কেক কাটিং করাবো, যেহেতু এত রাত জাগানো হয়েছে যার কারণে। তো এখানে বলছিল আরও অনেক কথা হচ্ছিল, কিন্তু আমি সেই ভয়েস ওভারটা দিতে পারিনি, কারণ এখানে গান চলছিল যার কারণে। তো দেখো ওইখানে খাটে উঠে আর কি কেকটা কাটা হবে। এই যে হাতে আমার জায়ের যেটা দেখছো, এই অরেঞ্জ মিষ্টি কালারটা গেঞ্জি, ওটা আমি মানে আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে ওকে গেঞ্জিটা, এই যে এইটা। তো আর দেখো এদিকে কেকটাও কিন্তু খুলে রাখা হয়েছে, এখন কেকটাও কেটে নেওয়া হবে। আর সবাই এখানে অনেক কথা হচ্ছিল, কিন্তু দেওয়া হলো না, যেহেতু গান চলছিল। সেটা আমার একদম মাথায় ছিল না যে কপিরাইট আসতে পারে, যার কারণে আমার ভয়েস ওভারটা দিতে পারলাম না। তো এখানে এখন কেক কেটে নেবে দুজনকে সঙ্গে করে নিয়ে আমার দেওর। আর আমাদের ছোটোটাও আর কি ওর বাবার জন্য কিছু লিখেছে, তো সেটাও পড়ছিল, ইউ আর মাই বেস্ট বাবা, ঠিক আছে, এরকম কিছু লিখেছিল। আর মেয়ে দেখবে ও যে গিফটটা আর কি করেছে, এই যে ও নিজে হাতে করে আর কি গিফট করছে। ও কি বলো তো, বাড়ির কারুরই কিংবা ওর মানে নিজস্ব জানাশোনা কারুর কোনো বার্থডে হলে বা কোনো কিছু হলেই আর কি ও নিজে থেকে হাতে করে গিফট বানায়, আর তাতে করে ও লিখে দেয় অনেক কিছু। তো নিজে থেকে এটা করে, বেশ ভালো লাগে। দেখতেই পেলে কেকটাকে কাটা হবে। আর কেকটা দারুণ ছিল খেতে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা। আর এদিকে তো ছোটোটাও দেখো, কেক দেখে আর লোভ সামলাতে পারছিল না দুটোতেই, যে কখন কেকটা কাটবে আর আমরা খাবো। তো যাই হোক, ওটা ছিল রাত 12টার পর্ব। আর তারপরে দেখো সকালবেলায় আর কি 12টা-1টার সময় ওকে রান্না করে কি রান্না করে এখানে খেতে দেওয়া হলো। আমার যা নিজে হাতে রান্না করেছিল ওর জন্যে, মাছ ছিল, দেখতেই পেলে কি খেলো। আর এদিকে ফটোগ্রাফ মানে ওর বন্ধু এসেছিল কটা ফটো তুলবে বলে, এখানে ফটো তোলা হলো। আর ওটা তো ছিল দুপুরবেলাকার, আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় সব বন্ধুবান্ধব মিলে ওর সেলিব্রেশন করা হয়েছিল, আবার কেক কাটিং করা হয়েছিল, তো সেটারই একটু ভিডিও করা হলো। তো দেখো এই দেখো অনেকেই এসেছিলো বিকালবেলা, ওটা ছিল জন্মদিনের পর্ব। তো যাই হোক, জন্মদিনের পরের দিন আমরা বগুলা একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমি যা আর মেয়ে তিনজনা মিলেই ডাক্তারের কাছে গেছিলাম। তো সেইখানে গিয়ে দেখো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সকালবেলা না খেয়ে গেছিলাম যার কারণে। তো এখানে বিরিয়ানি নিয়েছিলাম, এখানে শুধু বিরিয়ানি, রেস্টুরেন্টের নামটা ঠিক আমার মনে নেই, নিউ মোড়ের পাশেই বগুলাতে। তো দেখো এখানে মোটামুটি ছিল বিরিয়ানি, এটা খুব একটা আমার কাছে ভালো লাগেনি। তো যাই হোক, আবার মানে ভালোই, একেবারে খারাপ না। তো যাই হোক, দেখো এই ছিল আমাদের পুজোর মার্কেটিং কি হয়েছে কি না হয়েছে আমি তোমাদের পরে ভিডিওতে আমি এক সময় দেখাবো। এখানে চিকেন চাপও নিয়েছিলাম, তো মেয়ের তো বেশ ভালো লেগেছিলো বিরিয়ানিটা। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভুলেই গেছিলাম, মানে আরও একটু পার্ট রয়েছে, এটাও মিক্স। আমরা মানে যেদিন আর কি বগুলাতে ডাক্তারের কাছে গেছি, বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো এসে দেখছি দেওরের মানে ওর তো ইউটিউবে একটা চ্যানেল আছে বাউল স্টুডিও, সেখানে 1 লাখ সাবস্ক্রাইবার হওয়াতে কদিন আগে দেখতেই পেলে তোমরা, বাড়িতে এত বড় সেলিব্রেশন হয়ে গেছিলো। তো প্লে বাটন তার আসেনি,
প্লে বাটনটা আজকে এসছে, তো সেই প্লে বাটন আসাতে আবার একটা কেক কাটিং হয়েছে এখানে, সেটার ক্লিপ তোমাদের পরে দেখাবো। তো এখানে এখনও এটাকে আনবক্স করা হয়নি, ঠিক আছে, এখানে জাস্ট ফটো মোটো তুলছিল। তো যাই হোক,